গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। শনিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে অন্তর্বর্তী প্রতিবেদন তুলে দেয় কমিটি। গুমের ভয়াবহতা নিরূপণে আয়নাঘর পরিদর্শনের অনুরোধে সম্মতি জানিয়েছেন ডক্টর ইউনূস। ফ্যাসিবাদ কায়েম করা আওয়ামী লীগ আমলে সবচেয়ে আতঙ্কের শব্দ ছিল গুম। ভিন্নমত প্রকাশ কিংবা সরকারের সমালোচনা করলেই রাজনীতিক, সংস্কৃতি কর্মী, মানবাধিকার কর্মী থেকে সাধারণ পেশাজীবী অনেকেই নিখোঁজ হন গত 15 বছরে। অনেকেই এখনো ফিরে আসেননি, আর যারা ফিরেছেন তারা দিয়েছেন গুম জীবনের ভয়াবহ বর্ণনা। তাদের সবার অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনী তাদের তুলে নিয়ে যায়, বন্দি করে রাখে, অন্ধকার কুঠুরিতে চালানো হয় নির্মম নির্যাতন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে এসব অভিযোগ তদন্ত করতে গুম কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। শনিবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয় প্রতিবেদন। 1676টি অভিযোগের মধ্যে 758টি তদন্ত করে কমিশন। জানায়, গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়াও শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের সম্পৃক্ততা মিলেছে। কমিশন জানায়, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা বিভিন্ন ফোর্সের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং কাজগুলো এমনভাবে করেছে যেন তা শনাক্ত করা কঠিন হয়। এসব কাজের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। এ সময় কমিশন প্রধান মইনুল ইসলাম গুমের ভয়াবহতা সম্পর্কে অভিজ্ঞতা নিতে প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানালে সম্মতি দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন। আগামী বছর মার্চে আরও একটি প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। পুরো তদন্ত শেষ করতে আরও 1 বছর সময় দরকার বলে জানিয়েছেন কমিশন প্রধান। এজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।